আঙ্গা অমুক মানে যে ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা এখন সঠিক বলতে পারে না, সে আবার বড় প্রধান হয়ে বসে আছে। এই তো দেশের হাল। পাগল ছাগল এবং যারা মাদক করে তাদেরকে নিয়ে কি শাসক দল চলতে চাইছে, কি বলবেন? পাগল ছাগল কাকে পাগল ছাগল বলে? আইএসএফের ছেলেদের। শওকত মোল্লাকে ওনাদেরকে নিয়ে চলতে চাইছে। এই মুদাসসির তো বলছে কথা বলতে পারে। অ্যাকচুয়ালি যারা বোম বাঁধবে, যারা বদমাইশি করবে, যারা মদ মাতাল করবে, তাদের নিয়েই শওকত মোল্লা চলে। এটা আমার নিজস্ব টার্গেট। একটা নিরীহ ছেলে দেখাক যে শওকত মোল্লার ওই দলটায় আছে, ওই দলটায় আছে। ওরকম আমি আমাদের যে আইএসএফের ছেলেরা আছে, একটা নেশাখোর ছেলে দেখাক বা একটা ওই রকম ঢ্যামনা ছেলে দেখাক, এরকম ছেলে আমাদের দলের মধ্যে নেই। আমরা এরা জানে খাতা পেন কলম হাতে তুলে দাও এবং যত লড়াই দেবো, আমরা যত লড়াই দেবো, আইনের বিরুদ্ধে কোনো লড়াই দেবো না। পুলিশকে ভালোবাসি এবং সংবিধানকে মান্যতা দিয়ে চলি। সংবিধান প্রক্রিয়া আমরা যেভাবে লড়াই দিতে হয় সেভাবে লড়াই দেবো। মাঠে ময়দানে রাস্তায় যেখানে লড়াই দিতে বলবো সেখানে লড়াই দেবো। হঠাৎ করে সব নাকি টিএমসিতে জয়েন করে ফেলছে আইএসএফের ছেলেরা, কি বলবেন? অ্যাকচুয়ালি টিএমসিতে জয়েন করছে আইএসএফের ছেলেরা, এটা আমি মানি। কিন্তু যারা জয়েন করছে তাদের দেখতে হবে তারা পুরো কিন্তু টিএমসি হয়েছে কি না। তারা হয়তো সামনে মোল্লা সাহেবের কাছে টিএমসি হয়ে আছে, কিন্তু ভিতর দিয়ে যে পুরো আইএসএফ করছে সেটা তারা জানে না। আমাদের জয়পুরে আমি মনে করি 1 2 3 তিনজনের বেশি কেউ টিএমসি করে না, পারফেক্ট। এরা যাই করাই আছে স্বার্থের লোভে আছে এবং এদের দ্বারা আমরা গোপনীয় কিছু জানতে পারি। এই জন্য আমরা ওদেরকে ঠেলে দিয়ে রেখে দিয়েছি যে তোরা যা টিএমসি দিকে থাক, আমরা ভবিষ্যতে জানতে পারবো কী হচ্ছে না হচ্ছে। এই জন্য তারা টিএমসি করছে। তাহলে এটা না যে ভোটের সময় তাদের ভোট দেবে, এটা আমার চ্যালেঞ্জ, দৃঢ় বিশ্বাস আইএসএফে ভোট দেবে। কি বলবেন? এই জয়পুরে কিছুদিন আগে নওশাদ সিদ্দিকী সাহেব এসেছিলেন, মানুষের যে ভিড়, কি বলবেন? এত মানুষ পাচ্ছেন কোথা থেকে আপনারা? অ্যাকচুয়ালি দেখুন, এটা আমাদের মানুষের ভালোবাসা, আবেগ। এই আগামী দিন আমি যেটা আমার কানে শুনেছি যে কালকে নাকি ওনাদের অবজারভার আসবেন, আমি নামটা ধরছি না। তা তানাদের ছোটো ছোটো যারা চুটকে চাটকে নেতারা আছে, তারা বলছে এই কাল থাকিস, এই কাল থাকিস, একে ওকে বলা কওয়া করছে, বা বাড়িতে যেও বলছে কাল থাকতেই হবে, এমএলএ সাহেব আসবে, লোক দিতে হবে, নইলে খারাপ বলবে। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাপার নেই। কেউ কারো দেখা হলে বলে না যে যেতেই হবে, শুধু এইটুকুই, ভাইজান আসতে যাবি, এই যাবো, বলিস কখন আসবে, এটাই আছে ভালোবাসা। এত নওশাদ সিদ্দিকী সাহেবের উপরে আবেগ কেন? যে তিনি তো শাসক দলটা বলছে কোনো উন্নয়ন করতে পারেনি 5 বছরের মধ্যে, আর 6 মাসে কী করবে? আর নওশাদ সিদ্দিকী আবেগ একটাই কারণ, সত্যের প্রতীক। একদম সত্য, যেখানে সত্য সেখানে নওশাদ, যেখানে তোলাবাজি হয়, যেখানে জুলুম চলে, যেখানে অত্যাচার হয়, সেখানে নওশাদ যায়, গিয়ে তাদের বিরুদ্ধে কথা বলে। এই জন্য নওশাদ সিদ্দিকী সবাই ফেমাস। আর যারা বলছেন যে কি উন্নতি করেছে, এই চুটকনে তাদের আমি একটা উদ্দেশ্য বলি, যে উন্নতি করেছে, যে টাকাটা দিয়েছে সেটা দিয়েছে দিদি। যে উন্নতির টাকাটা 7 কোটি কি 8 কোটি টাকা দিয়েছে দিদি, সে দিদি একবার খোঁজটা নিয়ে যে নওশাদ সিদ্দিকী আপনি কত টাকা উন্নতি করেছেন, আমার বিলটা দিয়ে দিন। উন্নতি করতে দিচ্ছে না এই শাসক দল, আবার এরাই বলছে কী উন্নতি করেছে। সেটা আমার মনে হয় এই চুটকো চাটকা নেতা খোঁজ না নিয়ে ডাইরেক্ট দিদি যদি একবার মিডিয়া কনফারেন্সে বলতো যে নওশাদ সিদ্দিকী কী উন্নতি করেছে আমার কাছে যে বলুক, আমার ভাইজান তাদের মুখটা পরিষ্কার করে বলে দিত। কিছুদিন আগে নওশাদ সিদ্দিকী আপনার গ্রামে এসেছিল, জয়পুর গ্রামে। সেই জয়পুরে গ্রামে মানুষের যে ভিড় দেবে, শওকত মোল্লা আবার নাকি আপনাদের এলাকাতে আসছেন, কি বলবেন? আসবে ওরা যেখানে, মানে কি বলবো, যেখানে নওশাদ সিদ্দিকী সেখানেও, কিন্তু মানুষ ওকে মুছে না বা ধমলায় না, মানে ভয় দেখিয়ে ধমকে চমকে নিয়ে যাচ্ছে। ধমকে চমকে বেশি দিন চলে না, ভালোবাসা বহুত দিন জয় হয়, এটাই মূল কারণ। ভয় লাগছে না শওকত মোল্লার মতো নেতারা আপনাদের বিরুদ্ধে একেবারে? ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আমাদের যা আইএসএফের যে একটা বাইক বাহিনী আছে বা একটা মানে পায়ে হেঁটে চলা বাহিনী আছে, সেই বাহিনী যদি ওদের চাপা দেয় ওরা মরে যাবে। লড়াই আমাদের দিতে হবে না। আমাদের যে বাহিনী আছে, এই বাহিনী যদি ওদের একবার চেপে ধরে শেষ, ওদের আবার কী ভয় করবো আমরা? আমাদের কোনো বিধানসভা ভোট কেমন লড়াই যাই দেবে? লড়াই চোখে কবরে ঢুকিয়ে দেবে, চোখে চোখ রেখে লড়াই আমরা দেবো, তাতে যা হবে দেখা যাবে। যতক্ষণ এতটা রক্ত থাকবে ততক্ষণ আমরা লড়াই দেবো। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। তার নমুনা দেখে দিয়েছে আমাদের এই কি রাখাল একটা আছে, প্রধান ছিল, এর নামটা কি মনে পড়ে, মুদাসসির, বলছে শওকত বাড়ির কাছে জেসিবি আনতে হবে, মানে এই বুলডোজার জেসিবি শওকত বাড়ির কাছেই থাকে। তার প্রমাণ মুদাসসির ভাই বলিয়ে দিল, এটাই হচ্ছে তার কারণ।